সিমের এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো রেসিপি লাগবে না। এই রেসিপিটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারো। এইভাবে তোমরা একবার বাড়িতে তৈরি করে খাও। আবারও তোমাদের সবাইকে সাথীস কিচেনে স্বাগত জানিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো সিম দিয়ে সর্ষে পোস্ত রেসিপি। চলো তবে রেসিপিটা দেখে নিই। এখানে কিছু সিম নিয়েছি, সিমগুলোকে আমি সব কেটে নেব। দেখো এইভাবে আমি সমস্ত সিম কেটে নিয়েছি। সিম আমার সব কাটা হয়ে গেছে। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। মশলার মধ্যে আছে এখানে পোস্ত, গোটা জিরে, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর এখানে কিছুটা কালো সর্ষে নিয়েছি। এবার এই সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নেব। দেখো এখানে আমি সমস্ত মশলা একসঙ্গে শিলে বেটে নিয়েছি। তোমরা এই মশলাটা মিক্সারেও বাটতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে কিছুটা সর্ষের তেল ব্যবহার করব মশলার সঙ্গে। এবার খুব ভালোভাবে আমি মশলার সাথে সর্ষের তেলটা একটু ফেটিয়ে নেব। দেখো আমার খুব ভালোভাবে মশলাটা ফেটানো হয়ে গেছে। এবার আমি রেসিপিতে চলে যাব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি সিম দিয়ে দেব, সিমটা ভেজে নেব। হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দেখো সিমটা ভাজা হয়ে গেছে। এর থেকে খুব একটা বেশি ভাজবো না, খুব সুন্দর ভাজা হয়েছে। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দেখো সিমের ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি যে বাটাটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সমস্ত কিছু দিয়ে দেব। আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমি এটাকে নামিয়ে নেব। সিমটা অনেকটাই হয়ে গেছে। আবারও কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এখানে কিছু ফোড়ন ব্যবহার করব। দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দেখো ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। আর অল্প পরিমাণে একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের সিম সর্ষে পোস্ত বাটা। আমি এবার নামিয়ে নেব একটা পাত্রে। একবার হলেও তোমরা বাড়িতে এটা তৈরি করে খাও। দেখো তৈরি হয়ে গেছে সিম সর্ষে পোস্ত বাটা। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।